আমি যখন আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে রুমে ঢুকছিলাম, আমি আমার দরজার সামনে আসতেই দেখলাম আমার স্বামীও বের হচ্ছে, আর আমাকে দেখে সে চমকে উঠলো। তার প্যান্টের বেল্ট খোলা ছিল। সে তাড়াহুড়া করে তার প্যান্ট ঠিক করতে লাগলো। আমাকে দেখে ভয়ে কাঁপছে আর মিটিমিটি হাসছে। আমি রুমের ভিতরে লক্ষ্য করলাম আমাদের কাজের মেয়েটা তারা ভাবি কাপড় ঠিক করছে আর চোখের জল মুছছে। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। মেয়েকে স্কুলে আনতে গিয়েছিলাম বলে এই সুযোগে আমার স্বামী ঘর ফাঁকা পেয়ে কাজের বুয়ার সাথে খারাপ কাজ করেছে। আমার পাশে দাঁড়ানো আমার ছোট্ট মেয়েটা তার বাবার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো বয়স কম বলে তার বাবা একটু আগে কি করেছে তা বুঝতে পারছে না। যদি বুঝতো তাহলে এমন বাবাকে ঘৃণে থুতু ফেলানো থেকে শুরু করে সামনে থেকেই চলে যেত। কাজের বুয়া অনেক কান্নাকাটি করছে দেখে আমি রুমের ভিতরে ঢুকে গেলাম। আমি রুমে ঢুকতে কাজের বুয়া তারা ভাবি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো আর কেঁদে কেঁদে বলল, ম্যাডাম আপনার স্বামীটা মানুষ নামের পিচাস। তাকে বাহিরে দেখে যতটা ভালো মনে হয় চরিত্রটা ততটাই খারাপ। আপনার স্বামী আমাকে একা বাসায় পেয়ে আমার সবকিছু শেষ করে দিছে ম্যাডাম। কথা বলেই সে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি এই মুহূর্তে তাকে কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছিলাম না। এর আগেও আমার স্বামী দুই একটা কাজের বুয়ার সাথে এরকমই করেছে, যেই কারণে এবার একটু বয়স্ক টাইপের কাজের বুয়া রেখেছিলাম। তাকেও ছাড়লো না। মানুষ এতটা খারাপ হয় কিভাবে? আমাকে চুপচাপ থাকতে দেখে তারা ভাবি আমাকে বলল, ম্যাডাম আপনার স্বামীর বিচার আপনি কি করবেন করেন, না হয় আমার ইজ্জত লুটে নেওয়ার কারণে আমি তাকে জেল খাটাবো। তারা ভাবির মুখে এসব কথা শুনে আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, আচ্ছা ভাবি তুমি একটু বসো, আমি ওর সাথে একটু কথা বলে আসি। কথা বলে আমি আমার স্বামীর কাছে ড্রয়িং রুমের দিকে চলে গেলাম। ড্রয়িং রুম